সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিং মাস্টার। শুরু হলো এবছরের আইসিডিএস অঙ্গনারী পদের নতুন নিয়োগ। হ্যাঁ, একদমই ঠিক 2026 সালের খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ। আর এটা কিন্তু একটা বিরাট সুযোগ, কারণ এখানে কিন্তু এবছর টোটাল শূন্য পদ 25,500। হ্যাঁ, একদমই ঠিক। এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু জুন মাসের 14 তারিখ। খুবই হাতে কিন্তু কম সময়ে। অবশ্যই ভিডিওটি দেখা মাত্র সবাই কিন্তু আবেদন করে নেবে। এবারে কিন্তু ভ্যাকেন্সি কী পদে? সুপারভাইজার পদে আবেদন করা যাবে, কর্মী পদে আবেদন করা যাবে, সহায়িকা পদে আবেদন করা যাবে এবং টিচার পদে আবেদন করা যাবে। এখানে কিন্তু যে টিচার পোস্ট আছে, এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। সমস্ত অল ওভার ইন্ডিয়ার সমস্ত রাজ্যের, যেরকম ওয়েস্ট বেঙ্গল রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, ত্রিপুরা রাজ্যের সমস্ত ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, আসাম রাজ্যের সমস্ত ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে ন্যূনতম অষ্টম পাস অর্থাৎ 8 পাস যোগ্যতায় সহায়িকা পদের জন্য আবেদন করা যাবে, 10 পাস যোগ্যতায় কর্মী পদের জন্য আবেদন করা যাবে ওয়ার্কার পোস্টে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় টিচার পদের জন্য আবেদন করা যাবে এবং স্নাতক পাস যোগ্যতায় আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করা যাবে। যেখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, অর্থাৎ কোনো রকম কিন্তু পরীক্ষা ছাড়াই এই নিয়োগটা করা হবে, সরাসরি নিয়োগ। ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। বেতন হচ্ছে 23,600 থেকে শুরু হবে, 50,800 বেতন হবে। এবং সব থেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে কি, নিজের জেলাতেই কিন্তু এই চাকরিটা করার সুযোগ পেয়ে যাবে, বাড়ির কাছেই। তো চলো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব কিভাবে আবেদন করবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে নিজের ফোন থেকে, এবং কি কি যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত আমরা অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নেব। তো সবার প্রথম আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে আমরা কিন্তু সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাব, অর্থাৎ নোটিফিকেশন পেয়ে যাব। সাথে আমরা কিন্তু কিভাবে ফর্ম ফিল আপ করবো এখানেই সমস্ত ডিটেলস পেয়ে যাবো। এই অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এখানে চলে আসবে। এখানে অ্যাপ্লাই বলে অপশন আছে, এখানে ক্লিক করে কিন্তু আবেদনটি করতে পারবে। তো এখানে আমরা প্রথম দেখে নেবো, এটা কিন্তু এনআইএসডি তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে, এবং মহিলা এবং বাল বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে, অর্থাৎ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। তো এখানে আমরা একটু নিচে চলে আসবো, মানে দুই ধরনের কিন্তু ভ্যাকেন্সির কথা বলবো আমি। এখানে আমরা একটু নিচে চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলেছে, অঙ্গনওয়াড়ি পরিবার্তক বেদশক, ঠিক আছে, মহিলা সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি টিচার, অঙ্গনওয়াড়ি কারিয়াত্রী, অঙ্গনওয়াড়ি সহায়িকা 2026। মানে এই ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। অনেকগুলি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। অষ্টম পাস যোগ্যতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, গ্র্যাজুয়েট সমস্ত পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে দেখে নাও, এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে কি 10/4/2026 থেকে 14/6/2026, অর্থাৎ জুন মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে যদি আমরা ক্লিক করে দিই ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে কিন্তু আমরা নোটিফিকেশনটা দেখে নিতে পারবো। এখানে ক্লিক করলে আমরা নোটিফিকেশন দেখে নিতে পারবো। এবারে একটা অপশন পেয়ে যাচ্ছি কি ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবো, শুধুমাত্র এটার জন্য। তো আমি একবার কিন্তু ক্লিক হেয়ার অপশানটায় ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করলেই কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। একটু নিচে চলে আসবো। নিচে চলে আসলেই কিন্তু এখানে আমরা কিন্তু কি বলেছে, ইউজার রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপটি করতে হবে। প্রথমে অপশন আছে কি অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি আবেদন করবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তুমি এখানে কি সেই অঙ্গনওয়াড়ি পরিবেক্ষক অর্থাৎ সুপারভাইজার পদের জন্য আবেদন করবে, মহিলা সুপারভাইজার, নাকি অঙ্গনওয়াড়ি টিচার পদের জন্য, নাকি অঙ্গনওয়াড়ি কারিয়াকর্ত্রী, নাকি হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য। সমস্ত পদের জন্য তুমি আবেদন করতে পারবে। তুমি যে কোনো একটা সুপারভাইজার যদি হয় তাহলে কিন্তু সুপারভাইজার জন্য সিলেক্ট করে নেবে। তারপর বলছে কাস্ট অ্যান্ড ক্যাটাগরি, এখান থেকে তুমি ক্লিক করবে। এখান থেকে কিন্তু কাস্ট অ্যান্ড ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে নিজের ফুল নামটা দেবে, ক্যান্ডিডেট নেম, এখানে মোবাইল নাম্বার দেবে 10 সংখ্যার, তারপর এখানে ইমেল আইডি দেবে। তারপর এখানে একটা অপশান আছে কি ভেরিফাই অ্যান্ড সেন্ড ওটিপি, এই অপশানটা তুমি ক্লিক করে দেবে। তো অবশ্যই এটা কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এরকম সমস্ত রকম চাকরি কিংবা সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ খবর কিন্তু তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। তো চলো অবশ্যই আমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা ডিটেলসে জেনে নেব। তার আগে আমরা ইনফরমেশনগুলো জেনে নিই যে কী কী যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে হবে, কোন পোস্টের জন্য, আগে ডিটেলসে দেখে নেব।
তো আমরা কিন্তু যে দুই ধরনের নিয়োগের কথা বললাম তার মধ্যে প্রথম আমরা নিয়োগ দেখে নেব অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 সালের জন্য, যেখানে মহিলা এবং বাল বিকাশ মন্ত্রণালয় অর্থাৎ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে, যেখানে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে নিয়োগ, অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ, ক্লার্ক এবং টিচার পদে নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি অনেক ভ্যাকেন্সি, 25,500 কিন্তু টোটাল ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে, সারা ভারত থেকে ছেলে মেয়েদের জন্য। এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, সবাই আবেদন করতে পারবে, পুরুষ মহিলা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এবারে চলে আসে এখানে কিন্তু স্যালারিটা কত হচ্ছে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে 18,000 থেকে 65,000 কিন্তু স্যালারি হবে। বয়সটা হতে হবে কি 18 থেকে 45 বছর বয়স হতে হবে। এবং এখানে সব থেকে যেটা ভালো বিষয় হচ্ছে কি নো ফিস, অর্থাৎ কোনো রকম আবেদন মূল্য লাগবে না, ঠিক আছে, সবাই কিন্তু টোটাল ফ্রি অফ কস্ট অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোন পোস্টের জন্য কত এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এখানে কিন্তু 12 পাস গ্র্যাজুয়েট পাস লাগবে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস, হেল্পারের ক্ষেত্রে 8ম পাস, শুধুমাত্র 8ম পাস যোগ্যতা লাগবে, এবং ক্লার্ক এখানে কিন্তু 12 পাস যোগ্যতা লাগবে, টিচারের ক্ষেত্রে 12 পাস এবং গ্র্যাজুয়েট পাস কিন্তু যোগ্যতা লাগবে। তো এবারে কিন্তু আমরা পরের ফর্ম ফিল আপের ডিটেলসটা দেখে নেব, পরের ভ্যাকেন্সিটা দেখে নেব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন NISD তরফ থেকে নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি প্রোগ্রাম নোটিফিকেশন 2026, নোটিফিকেশন আউট হয়ে গেছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। এখানে কিন্তু নো এক্সাম ডিরেক্ট মেরিট বেসিস কিন্তু সিলেকশন হবে। কি বলেছে অর্গানাইজেশন নেম কি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ NISDE। যেখানে পোস্ট নেম কি, এখানে কিন্তু পোস্ট নেম হচ্ছে অঙ্গনওয়াড়ি পর্যবেক্ষক অর্থাৎ সুপারভাইজার, মহিলা সুপারভাইজার লিখে আছে, অঙ্গনওয়াড়ি টিচার, অঙ্গনওয়াড়ি কারিয়াত্রী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, ঠিক আছে। এবারে চলে আসি পোস্ট, এখানে কিন্তু পোস্ট হচ্ছে কি ভেরিয়াস টাইপস অফ পোস্ট, অনেক ধরনের পোস্ট আছে। স্টার্টিং ডেটস 10 এপ্রিল শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 জুন, ঠিক আছে এটার ক্ষেত্রে। এবং আগেরটার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রাজ্য ওয়াইজ কিন্তু সেই ফর্ম ফিল আপটা শুরু হবে আবার বন্ধ হবে। অ্যাপ্লাই মোড এখানে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবারে দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটার ক্ষেত্রেও কিন্তু একদম ন্যূনতম 8ম পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, বয়সটা এখানে কিন্তু একটু দেখে নিতে হবে ভালো করে। মিনিমাম কিন্তু 17 বছর থেকে ম্যাক্সিমাম 37 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। অবশ্যই ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, মিনিমাম 17 বছর এবং হচ্ছে সমস্ত ক্ষেত্রে মিনিমাম বয়স হচ্ছে 17 বছর এবং বাকি ক্ষেত্রে কিন্তু সেই ম্যাক্সিমাম বয়সের ক্ষেত্রে 5 বছর, SC ST 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসিরা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, এজ রিল্যাক্সেশন। ওকে, এবারে চলে আসবো অঙ্গনওয়াড়ি ভ্যাকেন্সি ডিটেলস। এখানে বললাম মহিলা সুপারভাইজার, টিচার এবং সেই সহায়িকা এবং হেল্পার অর্থাৎ সহায়িকা এবং হচ্ছে কি অঙ্গনওয়াড়ি সেই কর্মী পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়ার সারা ভারত থেকে ছেলেমেয়েরা আবেদন করতে হবে। এখানেও কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলস অনলি এবং সেই টিচার পদের জন্য পুরুষ মহিলা সব আবেদন করতে হবে। এবারে চলে আসি এটার ক্ষেত্রে কিছু আবেদন মূল্য লাগবে, কিন্তু আগেরটার ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না। এখানে বলে দিচ্ছে যে নো এক্সাম মেরিট বেসিস, অর্থাৎ কোনো রকম পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের রেজাল্টের ভিত্তিতে নিয়োগটি করা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবারে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, অবশ্যই তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড, এডুকেশন সার্টিফিকেট লাগবে, মাধ্যমিক কিংবা 10th, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার লাগবে এবং আধার নাম্বার কিন্তু লাগবে। ওকে, এবারে চলে আসি অ্যাপ্লিকেশন প্রসেস, আমরা ফর্ম ফিল আপটা ডিটেলসে দেখে নেব। তো এবারে কিন্তু ফর্ম ফিল আপের জন্য আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম, ঠিক আছে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা এখানে চলে আসবে। এখানে আসার পর একদম নিচে চলে আসবে, একটু দেখতে পাচ্ছ এখানে প্রথম অপশন কি আছে অঙ্গনওয়াড়ি অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আবেদন করবে। আমি এখান থেকে তোমাদের যেটা ইচ্ছে তোমরা চুজ করে নেবে, পছন্দ করে নেবে। আমি সহায়িকা পদের জন্য আবেদন করব, ঠিক আছে, হেল্পার পদের জন্য, যেখানে শুধুমাত্র 8ম পাস যোগ্যতা আবেদন করা যাবে। এখানে হচ্ছে হাই স্কুল কোয়ালিফিকেশান, এখানে কোয়ালিফিকেশান একদম দিতে হবে। তারপর হচ্ছে কি কাস্ট অ্যান্ড ক্যাটাগরি, আমি সুবিধার জন্য SC সিলেক্ট করে নিলাম। তারপর অ্যাপ্লিকেশন ফি অটোমেটিক এখানে দেখিয়ে দেবে। তারপর এখানে আছে কি ক্যান্ডিডেট নেম, ঘরে কিন্তু নিজের নামটা খুব সুন্দর করে লিখে দিতে হবে। তারপর এখানে বলেছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। একটু নিচে চলে আসো, এখানে বলেছে কি ইমেল আইডি,
এখানে দিতে হবে একটা সুন্দর করে। তারপর কিন্তু ভেরিফাই অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবো। এখানে অপশানে ক্লিক করলে কিন্তু সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তারপর সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেটা বসিয়ে দিলে অটোমেটিক কিন্তু তোমার রিডিরেক্টিং এরকম একটা পেজ চলে আসবে। তারপর কিন্তু এখানে দিয়ে দেবে কি ইওর রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন আইডি কিন্তু এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে। তারপর এখানে কিছু বলবে যে তোমাকে কি কি করতে হবে, ডকুমেন্টস রিলেটেড রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অবশ্যই সাবমিট করতে হবে, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, এবং তোমাকে যদি এসসি এসটিদের জন্য 400 টাকা এবং অন্যান্য ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু 500 টাকা কিন্তু সে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। এবং এর আগে যেটা পোস্ট দেখালাম সেখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এবার এখানে বলেছে কিছু তোমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, সেগুলো তুমি একদম দেখে নেবে, যে নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, সেই স্কুল মার্কশিট, সার্টিফিকেট, নেম, ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ড, ইয়ার, রোল নাম্বার, পাসিং, এই সমস্ত ডিটেলস তোমাকে দিতে হবে। তারপর কিন্তু আই এগ্রি অপশানে তুমি ক্লিক করে দাও, ব্যাস। এবারে তোমাকে কিন্তু এখানে কয়েকটা ধাপ তোমাকে সেই কমপ্লিট করলেই তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। প্রথম অ্যাপ্লিকেশান, ঠিক আছে, তারপর অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, ফিস ডিপোজিট, ব্যাস। তারপর কিন্তু কমপ্লিট হয়ে গেল ফর্ম ফিল আপ। তুমি শেষে কিন্তু প্রিন্ট আউট করে নেবে অ্যাপ্লিকেশান ফর্মটি। ওকে, এবারে চলে আসি, এখানে তোমাকে সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। একদম নিচে চলে আসবে, দেখো আমি এখানে নাম লিখে দিলাম, ক্যান্ডিডেটস নেম বি সরকার লিখে দিয়েছি, ফাদার্স নেম দিতে হবে, বাবার নাম, এখানে তোমার ডেট অফ বার্থ দেবে, এখানে কাস্ট বা ক্যাটাগরি সিলেক্ট করবে। তারপর এখানে বলেছে মাদার্স নেম, মায়ের নাম, সিলেক্ট জেন্ডার, তোমার জেন্ডার সিলেক্ট করবে। এবারে চলে আসি, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান, আর ইউ ম্যারিড, বিবাহিত নাকি অবিবাহিত, ইয়েস হলে হ্যাঁ হলে ইয়েস করবে, না হলে না। এখানে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারটা তোমার শো করবে। তারপর এখানে কিন্তু তোমার ইমেল আইডিটা শো করবে। এখানে তুমি আরেকটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে পারো, ঠিক আছে। তারপরে সিলেক্ট আইডেন্টিটি কার্ড, এখানে সিলেক্ট করতে হবে তুমি ভোটার কার্ড, আধার কার্ড কি সিলেক্ট করবে সেটা চুজ করে নেবে। এবারে চলে আসি, তোমার কি বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, কোন বছর তুমি সেই কি বলেছে বোর্ড, ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, এখানে ক্লিক করবে। এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে কোন বোর্ড থেকে পাস করেছো। তারপরে এখান থেকে পাসিং ইয়ার সিলেক্ট করবে, রোল নাম্বার সিলেক্ট করবে, ঠিক আছে, গ্রেড ইন স্ট্রিম সিলেক্ট করবে, টোটাল মার্কস কত পেয়েছিলে, পার্সেন্টেজ কত পেয়েছিলে সেটা সিলেক্ট করবে। ডিক্লারেশন কমপ্লিট করে দেবে, এখানে টিক মেরে দেবে, ঠিক আছে। তারপর কিন্তু তুমি এই যে ক্যাপচার দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেবে, তারপর সাবমিট অপশনে ক্লিক করবে, ব্যাস। তোমার কিন্তু একটা স্টেজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট স্টেশনে যাবে, তুমি ফটো এবং সিগনেচার আপলোড করবে, তারপর কিন্তু তুমি ফিস পেমেন্ট করবে এবং ফাইনালি কিন্তু প্রিন্ট আউটটা করে নেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিও। আমি আর একদম শেষ পর্যন্ত দেখালাম না। অবশ্যই যদি কোনো রকম সমস্যা হয় কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে, ঠিক আছে। এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এরকম সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও যাতে তারাও খবরটি পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।